গরুর মাংসের যে দাম, তাই আজকে হাফ কেজি গরুর মাংস আলু দিয়ে রান্না করব। এভাবে মাংস রান্না আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। ওয়েলকাম, আমার চ্যানেলের নাম শোভা কিচেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব গরুর মাংস। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি একটা নতুন রসুন পাতা সহ কেটে দিয়েছি। আর এখানে 4টার পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি। দারুচিনি দিয়েছি একটা এভাবে টুকরো করে ভেঙে। আর কাঁচামরিচ 1 মুঠোর একটু বেশি দিয়েছি, কারণ এই কাঁচামরিচগুলোতে ঝাল কম, তাই একটু বেশি কাঁচামরিচ দিয়েছি। আর দিলাম সাদা এলাচ, এখানে 6টার মতো সাদা এলাচ আছে। আর এখানে হলুদ দিয়ে দিলাম 2 চামচ। আর গুঁড়ো মরিচ দিয়ে দিলাম 3 চামচ। আর লবণ এখানে দিয়ে দিলাম আমি 3 চামচের মতো, না 3 চামচ না, 4 চামচের মতো আমি এখানে লবণ দিয়েছি। এখন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো, তবে মাংসতে একটু তেল দিতেই হয়। তারপরে গরম মশলা বাটা আমি এখানে দিয়ে দিলাম 2.5 চামচের মতো। এখন এটা আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। সুন্দর করে মাখায় নিচ্ছি যাতে সব মশলাগুলো মাংসের গায়ে ঠিকমতো লেগে যায়। তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। একবারে পানি দিয়ে দিলাম যাতে এই পানিতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। আমি মাটির চুলায় রান্না করব। প্রেসার কুকারে রান্না করার নিয়ম প্রায় সেম এরকমই, শুধু পানির পরিমাণটা একটু কম দিলে হয়। তারপরে আমি চুলায় তুলে দিলাম, দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি মাংসটা একটু নেড়েচেড়ে দেব, আর দেখব যে মাংসটা পানি শুকায় আসছে নাকি। হ্যাঁ, পানি শুকায় আসছে আর মাংসটা প্রায় মানে কষানো হয়ে গেছে। এখানে আমি বাজার থেকে কিনে নিয়ে আসা নতুন আলুগুলো কেটে নিয়েছিলাম। কেটে নিয়েছি মাংস দিয়ে রান্না করব এজন্যই। তো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো কেটে রাখা আলু কিন্তু আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব। আলুগুলা দেখতে অনেক সুন্দর। তো আমি আবার মানে মাংসের যে ইয়েগুলো আছে মসলাগুলা যেন আলুর গায়ে ঠিকমতো লেগে যায়, এজন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুগুলা যেন সিদ্ধ হয়ে যায় এইজন্য পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপর একটু নেড়েচেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিব। আর এরই মধ্যে মাংসগুলা সিদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি একটা মাংস উঠাই দেখব যে মাংসটা ঠিকমতো সিদ্ধ হইছে না হয়নি। হ্যাঁ, মাংস ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাংসগুলা নামিয়ে ফেলবো। আর একটু পানি দিব। পানি দিয়ে একটু রস করে নামিয়ে ফেলবো। এই যে এটাই হচ্ছে মাংস রান্না কমপ্লিট। এভাবেই নামিয়ে ফেলবো আমি। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। যারা নতুন রান্না করতে এখনো শিখেনি বা পারে না মাংস রান্না, তারা এই ভিডিও দেখে চাইলে মাটির চুলায় এভাবে রান্না করতে পারেন।
তারপরে আমি একটু জিরা ভেজে, জিরা গুঁড়ো করে মাংসের উপরে দিয়ে দিলাম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।